Give a hello to say hello to Hi. Bye, my YouTubers. Cookie bye. Bye, my YouTubers. গুড মর্নিং, সবাই ভালো আছো তো বন্ধুরা? আজকে এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে ঘুম থেকে উঠে দেখি আবার স্নোফল। ভেবেছিলাম যে ওয়েদারটা ঠিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে, কিন্তু আজকে স্নোফল দেখে আবার মনটা খারাপ হয়ে গেল। তবে বাইরে গিয়ে দেখলাম কি টেম্পারেচারটা ঠিকই আছে। এতদিন ধরে স্নোফল দেখতে দেখতে না একদম পাগল হয়ে যাচ্ছি। তবে এটা সত্যি কথা, স্নো যখন পড়ে দেখতে খুবই ভালো লাগে। তবে লাস্ট ইয়ার কিন্তু এত স্নোফল হয়নি তো, মার্চ থেকে গাছের পাতাও আসতে শুরু করে দিয়েছিল, কিন্তু এবার তো এখনও স্নোফল হচ্ছে। মার্চ এসে গেছে, স্নোফল কিন্তু বন্ধ হচ্ছে না। স্কুল চলে গেছে, এখন একটু চা খাচ্ছি, খেয়ে ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম চা খেতে খেতে। এই শুনছো, তোমার ব্রেকফাস্ট রেডি। ও না ব্রেকফাস্টে খায় ওটস ড্রাই ফ্রুটস দিয়ে আর অ্যাপেল, সঙ্গে একটা অ্যাপেল। ওকে এটা দিয়ে দিলাম। আমি আজকে তোমাদের সাথে একটা পনিরের রেসিপি শেয়ার করছি। পনির, এই রেসিপিতে না পনিরের যে সবজিটা বানাবে দেখতে খুব রিচ হবে, কিন্তু বানাতে খুব ইজি। যাকেই বানিয়ে খাইয়েছি সবাই খুব ভালোই বলেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ভাজবো, তবে বেশি ব্রাউন কালার করব না। এবার আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে সঙ্গে কাঁচা লঙ্কা কেটে রেখেছি দুটো, ওই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো, ছোটো ছোটো করে কেটে রেখেছি। নুন দিয়ে দিলাম, দিয়ে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু ভেজে নেবো। আর পনিরগুলো আমি কেটে ধুয়ে কেটে রেখেছি। এখন পনির ভাজতে হবে না, একদম ডিরেক্ট আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আমি 6-7টা কাজু বাদাম পিষে নিয়ে নিয়েছি, আর মিক্সিং ব্লেন্ডারটা ধুয়ে একটু জলও নিয়ে নিয়েছি এটার সাথে। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি কাজু বাদামের পেস্টটা ঢেলে দেব। কাজু বাদামটা দিয়ে নাড়তে হবে, না হলে কিন্তু লেগে উঠবে, কারণ কাজু বাদাম সহজেই লেগে ওঠে। কাজু বাদামটা দেওয়ার পর একটু সময় ভাজতে হবে। এটার রংটা কিন্তু টমেটোর রংটা দিয়েই আসবে, পিঙ্ক পিঙ্ক হবে। হ্যাঁ, কিন্তু জানো এটার মধ্যে না আমি জল দিয়ে ঝোলটা দেব না, আমি দেব দুধ। দুধটা দিলে গ্রেভিটা খুব সুন্দরও হবে দেখতে, আর পনিরগুলোও খুব সফট হবে। এই দুধটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে এখন আমি এটার মধ্যে বাটার দিয়ে দেব। আর এটার মধ্যে না মালাই পনিরটা ইউজ করলে এই খুব ভালো হয়, কারণ সফট হবে বেশি। তোমরা এটা বানিয়ে খেয়েও দেখবে, সত্যি খুব ভালো, তাড়াতাড়িও হয়ে যায়। আর তোমরা খেয়ে কেমন লাগলো আমাকে জানিও। আরেকদিকে আমি করলা ফ্রাই করব। হলুদ, নুন আর তেল দিয়ে মেখে আমি এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দেব। আরেকদিকে করলা ফ্রাই করে নিচ্ছি। নুন, হলুদ আর তেল দিয়ে মেখে এয়ার ফ্রায়ারে দিয়ে দেব। এয়ার ফ্রায়ারের এই ফ্রাইটা আমার অভিষেক খুব পছন্দ করে, কম তেল হয় আর ক্রিস্পিও হয়। টেম্পারেচার এমনিতে কম, এমনিতে +2-তে এসে গেছে, কিন্তু ওয়েদারটা খুব মেঘলা আর একটু স্নোফলও হচ্ছে। আমরা আজকে যাচ্ছি, এখন একটু বেরোচ্ছি, বেরিয়ে বাড়ির সামনে, বেশি দূর না, একটু হেঁটে। এখানে একটা ইরানি স্টোর আছে, এখানে সব জিনিস পাওয়া যায়, মোটামুটি চিকেন, মাটন, ল্যাম্ব, নানা ধরনের গ্রোসারি, ভেজিটেবলস, ফ্রুট সবই পাওয়া যায়। দোকানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো।
রাস্তাটা এত সুন্দর, মানে ছবি না নিয়ে পারলাম না, তার জন্য পুরো রাস্তাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে না একটা ছোট্ট স্ট্রিম আছে, এটাও দেখতে কি ভাল লাগে, ভীষণ সুন্দর। এখানে একটা বিয়ার ব্যারেল আছে, এটার পাশ দিয়ে আমরা ট্রেল ধরে যাব রাস্তাটা দিয়ে। কি সুন্দর রাস্তা, ট্রেলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দুদিকে মনে হচ্ছে সাদা বেডশিট পেতে রেখেছে, এত সুন্দর। গাছে পাতাও নেই, ফুলও নেই, কিন্তু এর মধ্যে যখন স্নোগুলো পড়ে থাকে, এইটা একটা দেখার জিনিস। সত্যি এটা কি সুন্দর লাগে, মনে হয় নেচার ফুল ফুটিয়ে রেখেছে। এখানে না 4টা সিজনে একদম ডিফারেন্ট। এখন উইন্টার চলছে, উইন্টারের পর আসবে স্প্রিং, স্প্রিংয়ে আবার সব গাছে ছোট ছোট করে পাতা আসতে থাকবে। সামারে এরপর আসবে সামারে পুরো গ্রিন হয়ে যাবে। এরপর আসবে ফল, ফলে আসার সাথে সাথে গাছের পাতাগুলো কালার পাল্টাতে থাকবে, কোনোটা লাল, হলুদ, গ্রিন এরকম থাকবে। এটাও একটা দেখার মতো জিনিস। এখানে সিজনগুলো সত্যি চোখে না দেখলে তার সৌন্দর্য অনুভব করা যায় না। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি, চলো ভেতরে যাই, স্টোরের ভেতরে ঢুকে তোমাদেরকে সব দেখাচ্ছি। এই দোকানটা একটা ইরানি দোকান, আর এই দোকানটা হচ্ছে কি আমাদের বাড়ি থেকে 10 মিনিটসের ওয়াক। তার জন্য আমাদের খুব সুবিধা, যখন প্রয়োজনীয় হঠাৎ কোনো জিনিস লাগলে সাথে সাথে আনা যায়। এখানে প্রচুর ইউএই, দুবাই, কাতার, ইরানি প্রচুর ওরা ইমিগ্রেন্ট হয়ে এসছে, যার জন্য এই দোকানটা খুব চলে, ওদের প্রচুর কাস্টমার। এখানে না সব জিনিস পাওয়া যায়, ল্যাম্ব, চিকেন, মাটন সব কিছুই পাওয়া যায়। এখানে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো, এত ভালো ডেটস পাওয়া যায়। মোস্টলি অভিষেক তো সব বাজার কস্কো থেকেই করে, সাধারণত এই দোকানে যায় বেশি আমার হাজবেন্ডই। ওর বাড়ির কাছে, ওর বেরিয়ে যখনই বেরোবে তখনই দোকানটায় ঢুকবে, একটা না একটা কিছু নিয়ে আসবে। এখান থেকে ও সবসময় ল্যাম্ব আর মাটনটা আনে, ভীষণ ভালো, এত ভালো ল্যাম্ব আমি ইন্ডিয়াতেও খাইনি। ওকে বলে ও দে কবে ভালো ল্যাম্ব আসবে, আপনি আসবেন নিয়ে যাবেন, ঠিক গিয়ে ওই দিন গিয়ে হাজির হয়, গিয়ে নিয়ে আসে। দেখতে পাচ্ছ তো কতটা ভিড়। হ্যাঁ, কালকে থেকে তো রমজান শুরু হবে, সব রমজানের বাজার করছে। শপিং করা শেষ হয়ে গেল, এখন আবার আমরা বাড়ির দিকে ফিরছি। আমরা ঘরে ফেরার কিছুক্ষণের মধ্যেই বাচ্চারা আসবে, টাইম হয়ে গেছে ওদেরও আসার। আমরাও পুরো দিনটা ওয়েট করতে থাকি, ওরা কখন আসবে, ওরা আসলেই তো মজা শুরু হয়। Have YouTube channelers. If you watch our video, you gotta subscribe, and we need 150,000 likes. If you get it, we will give you a candy. Come to Canada and you'll get a candy. ওরা আসার পর থেকে এরকম করেই আমার দিনটা কেটে যায়, ওদেরকে নিয়ে হই হই করে। এই ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো।